চেহারাটা খুব ভালো করে দেখে নাও, আর একটা কথা মনে রেখো, আবারও দেখাও। হ্যাঁ, তোমার সাথে আমার আবারও দেখা হবে এই একই চেহারা নিয়ে, কিন্তু রূপটা থাকবে ভিন্ন। একই চেহারা, ঠিক এখন যেমন তুমি দুইটা ভিন্ন রূপ দেখাচ্ছ, ঠিক সেম ভাবে আমার এই চেহারাটা খুব সুন্দরভাবে তোমার মস্তিষ্কে রেখে দাও। এই একই চেহারা নিয়ে তোমার সাথে আমার আবারও দেখা হবে, শুধু ভিন্ন রূপে। আর এই যে আমার ভিন্ন রূপটা না, এইটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এইটার কারণ কি জানো? তুমি নিজে, আর তোমার করা আচরণ, তোমার করা ব্যবহার, তোমার আমার প্রতি যে অবহেলা, যে লাঞ্ছিতা, যে ছোট করে আমাকে দেখা, সবকিছু, এই সবকিছু আমাকে না বাধ্য করবে। বলা যায় আমি বাধ্য হয়ে গেছি। বিশ্বাস করো, আমি আমার মধ্যে একই রূপে তোমার মতো দুইটা রূপ নিয়ে আসতে চাই। তুমি যেরকম একটা চেহারার মধ্যে, একটা শরীরের মধ্যে, একটা মনের মধ্যে দুই রকমের চরিত্র ধারণ করতে পারো, আমি সেটা পারি না। তবে আমাকে পারতে হবে, কারণ কাটা দিয়ে কাটা তোলা একটা কথা আছে জানো? ঠিক তেমন, যে যেমন তার সাথে তেমনটাই করা উচিত। এতদিন তো তোমাকে দেখলাম, বোঝানোর চেষ্টা করেছি, বোঝনি। মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি, আপোষে আসেনি। তোমাকে কখনো ঠকানোর চেষ্টা করবো না, এতটুকু নিশ্চিত থাকতে পারো। ঠকানোর চেষ্টা তো তুমি আমাকে করে যাচ্ছ। যাক, আমি একটু অভিমান করে না হয় তোমার সেই কাজটা আর একটু সহজ করে দিলাম। আমি আমার মতো একটু দূরে সরে গেলাম, তোমার মতোই একই রূপে দুইটা রূপ নিয়ে আসলাম। তখন দেখবে তোমারও ভালো লাগবে, কারণ ছলনাময়ের সাথে ছলনাময়। তুমি যেমনটা আমার থেকে এক্সপেক্ট করো, আমি ঠিক তেমনটাই তোমার জন্য হয়ে দাঁড়াবো। তবে সেই দিন তোমার থেকে বেশি আফসোস কেউ করবে না, এতটুকু কথা মাথায় রেখো। আমি চাইলে যখন তখন আমার নিজেকে না খুব সুন্দরভাবে তোমার মতো দুইটা রূপ দিয়ে না, তোমাকে ঠকানোর ইচ্ছা থাকলে গিরগিটির মতো 7টা রূপই বহন করতে পারতাম। গিরগিটির মতন তোমার জীবনের প্রত্যেকটা রঙনা আমি ডিসকাভারে পরিণত করে দিতে পারতাম। তোমার এত সুন্দর রঙিন একটা জীবনকে না কালো মেঘের মতো আধারে পরিণত করতে পারতাম, কিন্তু আমি চাই, কারণ আমি তোমার মতো না, ঠকবাজ না, প্রতারক না। কথায় আসছে না, কুকুর কামড় দিলে হাঁটুর নিচে কামড় দেয়। কুকুর কামড় দিলে কি আমার কুকুরকে কামড় দিতে হবে? এটা তো বোকামি। তাই তোমার সাথে নিজেকে আর বোঝাপড়া না করিয়ে আমি আমার নিজের সাথে নিজেকে খুব সুন্দরভাবে বোঝাপড়া করে নিয়েছি। আর নিজের সাথে নিজেকে বুঝিয়ে নেওয়ার যে ব্যাপারটা, তোমাকে বোঝানোর থেকে না অত্যন্ত সুন্দর, অনেক ভালো। বিশ্বাস করো, আমি তোমাকে তখনও ভালোবাসতাম, এখনো ভালোবাসি, ভালোবেসে যাব। তোমার মধ্যে একটা ভুল ধারণা ছাড়া কিছুই তৈরি হয় না। হাসল। আর যাই হোক, তোমাদের মতো মানুষকে না আমার খুব ভালোভাবে চেনা আছে। তোমাদের মেন্টালিটি না একটু লো লেভেলের থাকে, কেন জানো? কারণ তোমরা মনে করো কি, তোমরা যখন যেটা করবে সেটাই ঠিক, তোমরা যখন যেটা বলবে সেটাও ঠিক, শুধু ভুল আমরা। মানে আমরা বলতে আমি, অন্তত তোমার কাছে। কারণ তোমার কাছে আমি এমন একটা মানুষ যার ভুল ছাড়া ঠিক তুমি কখনোই দেখতে পাও না, আর কখনো পাবেও না। কারণ তোমার কাছে আমি গুরুত্বপূর্ণ একটা মানুষ না, গুরুত্বহীন একটা মানুষ। যেখানে গুরুত্ব থাকে না
সেখানে তো লোহাতেও মরেছে প্রাণ। আর আমি একটা মানুষ হয়ে তোমার কাছে প্রত্যেকটা মুহূর্তে গুরুত্বহীন হয়ে কিভাবে পড়ে থাকবো, যেখানে নিজের গুরুত্বটা রাস্তার কুকুরের সাথে তৈরি হয়ে যায়, যেখানে নিজের দূরত্বটা ধুলো কণার মতো উড়ে বেড়ায়, সেখানে আর সত্যি কিছু বলার থাকে না। তবে বিশ্বাসটা অর্জন করতে অনেকটা সময় লাগলেও তোমার প্রতি থাকা সেই বিশ্বাসটা ভাঙতে আমার এক চিলতে সময়ও লাগে। তবে সেই বিশ্বাসটাকে আমি ঠিক আঁকড়ে ধরে রাখার জন্য অনেক চেষ্টা করেছি। অনেক চেষ্টা করলেও সেই চেষ্টা বিফলে গেছে। কারণ কি জানো, আমার চেষ্টাটা তখনই গুরুত্ব পেত, আমার চেষ্টাটা তখনই সার্থক যখন তুমি আমার সেই গুরুত্বের মূল্যায়নটা করতে। আসলে ভুলটা আমারই ছিল কি জানো, এই যে তোমাকে এতটা কিউরিসিটি নিয়ে কাছে যাওয়া, তোমাকে এতটা কিউরিসিটি দেখিয়ে ভালোবাসা, তোমার প্রতি এতটা কৌতূহল থাকা, আর অল্পতেই তোমাকে নিজের করে নেওয়া। অল্পতে একটা জিনিসের কদর থাকে না, সেটা তুমি আবারও বুঝিয়ে দিলে। তবে যাই হোক, আমার মধ্যে কোনো ভুল ধারণা তৈরি হয়নি। আমি এতটাও ছোট না, আমি এতটাও বোকা না যে আমার মধ্যে বোঝার মতো ধারণ ক্ষমতাটা তৈরি হয়নি। আর যাই হোক, একটা ছোট্ট দুধের শিশু বাচ্চাও না কে তাকে কতটুকু ভালোবাসে সেটা বোঝার ক্ষমতা রাখে। আর সেখানে তো আমি অনেক বড় একটা মানুষ। আর যাই হোক, অবহেলাটা বোঝার মতো ক্ষমতা আমার মধ্যে আছে, কারণ জন্মের পর থেকে ছোটবেলা থেকে অবহেলা, অপমানিত আর লাঞ্ছিত খেয়ে বড় হয়েছে। তুমি আমাকে পাহাড় সমান অবহেলা করবে, আমার ঠিক ততটাও বুঝতে সময় লাগবে না যতটা তুমি আমাকে এক চিলটি ভালোবাসবে। কারণ কি জানো, আমি ভালোবাসাই আমি ভেবেছিলাম হয়তো তোমার থেকে আমি সেই অপূর্ণ জিনিসটা পূর্ণতা করিয়ে নেব, কিন্তু আমার এই অপূর্ণ জিনিসটা পূর্ণতা দেওয়ার মতো ক্ষমতা তোমার মধ্যে নেই। আর সত্যি কথা বলতে কখনো হবে